বাংলায় তৃণমূলের মতো সংগঠন নেই, তৃণমূলকে হারানোর মতো শক্তি নেই, প্রচার শেষে সভায় মন্তব্য দেবেন। বাংলায় তৃণমূলের প্রতিদ্বন্দ্বী তৃণমূলই কর্মী সভায় মন্তব্য ঘাটালের তৃণমূল প্রার্থীর, পাল্টা কটাক্ষ দিলীপ ঘোষের। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলায় সবচেয়ে স্ট্রংগেস্ট সংগঠন মানে আমাদের ধারে কাছে কেউ নেই। আমার মনে হয় যে তৃণমূলকে অন্য কোনো দল হারাতে পারবে না, তৃণমূলকে হারাতে পারে শুধুমাত্র তৃণমূল। পাল্টা কটাক্ষ দিলীপ ঘোষের। তৃণমূলকে যারাই এনেছে তারাই বিদায় করবে, কিন্তু তারপরে পশ্চিমবাংলায় যেন সুশাসন আসে, উন্নয়ন হয়, এটা আমরা দেখি। এবার দিলীপ ঘোষকে পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের। কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, সব এক জায়গায় আছে। একজন প্রার্থী বা একজন নেতা যখন কোনো কর্মী সভায় যান বা নির্বাচনী প্রচারে যান, তখন তিনি একটা সার্বিক প্রেক্ষিতে দাঁড়িয়ে সেই ব্যাখ্যাগুলো করেন। তার মধ্যে থেকে ছিটকে আসা কোনো লাইন নিয়ে তার আলাদা তাৎপর্য খুঁজে বার করার কোনো জায়গা নেই। তৃণমূলের বিকল্প একমাত্র উন্নততর তৃণমূল, অন্য কোনো দল নেই যারা মানুষের দরবারে তৃণমূলের বিকল্প হতে পারে। আর সেই উন্নততর তৃণমূল গড়ার কাজটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে চলছে। এর বাইরে দেব কি বলেছেন? ঠিকই তো বলেছেন। ভোট প্রচারে চেনা ছন্দে দিলীপ ঘোষ, বর্ধমানে জনসংযোগে দিলীপ ঘোষ, মাঠে ব্যাট হাতে বিজেপি প্রার্থী, চায়ের থেকে খোশ মেজাজে বর্ধমান দুর্গাপুরের প্রার্থী। ভোট প্রচারে বাইক র্যালি, 24-এর লড়াই নিয়ে আত্মবিশ্বাসী বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। ওদিকে রিটায়ার্ড লোকেরা আছে, আমি রিটায়ার্ড নেই, আমি টায়ার্ডও নেই। আমি এখনো সেইভাবেই খেলি, যে মাঠে গেলে সেই মাঠে খেলি, যেমন পিচ পাই সেখানে খেলি এবং জিতি। এটাকে প্রতিপক্ষকে জবাব দেওয়ার জন্য একটা মাঠে নামলেন? জবাব তো সব জায়গায় ইঞ্চি ইঞ্চিতে আমরা দেবো, ওরা তো তালই পাবে না কখন ইলেকশন পার হয়ে যাবে। দিলীপ ঘোষ বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী, লড়াই নিয়ে আত্মবিশ্বাসী দিলীপ, এবং ভাতারেও প্রচারে আজ দিলীপ ঘোষ। বর্ধমানে শান্তি চাইলাম, সমৃদ্ধি চাইলাম, মানুষের জীবনে সুখ শান্তি চাইলাম। নরেন্দ্র মোদীর প্রতিনিধি হিসাবে আমি এখানে এসেছি বর্ধমানের মানুষের সঙ্গে থাকার জন্য, যাতে উন্নয়নকে এখানে পৌঁছে দিতে পারি। তেহট্টে প্রচারে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী, হুডখোলা গাড়িতে প্রচারে মহুয়া মৈত্র। সকালে তেহট্টের পাথরঘাটা 1 ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচার করেন তিনি, কথা বলেন এলাকার মানুষের সঙ্গে। ভোট প্রচারে কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়। সকালে বাজারে জনসংযোগ, মানুষের সঙ্গে কথা বলেন তিনি, ক্রেতা বিক্রেতাদের কাছেও ভোট প্রার্থনা করেন। হুগলিতে চা মুড়ি খেয়ে প্রচারে বাম প্রার্থী মনোদীপ ঘোষ। সকালে ব্যান্ডেল রেল স্টেশন সংলগ্ন বাজারে প্রচার করেন তিনি। জনসংযোগের মাঝেই চলে ঠোঙায় মুড়ি চানাচুর খাওয়া, চায়ে চুমুক দিয়ে বাজারে ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বাম প্রার্থী। এই প্রান্তিক মানুষ 100 দিনের কাজ থেকে বঞ্চিত,
তাদের অর্থনৈতিক সমস্যার কথা বলছে, আবাসন, গরিব মানুষের যে আবাসন বাড়ি পাওয়ার কথা, এই বাড়ি থেকে তারা বঞ্চিত। এসব মানুষের কাছে ঘুরলে গেলে জানা যাচ্ছে কি কষ্টের মধ্যে মানুষ আছে। খাওয়া দাওয়া স্বাভাবিক খাওয়া, যেখানে প্রচারের শেষে আমাদের সমস্ত কমরেডরা যা খাচ্ছে সেটাই খাচ্ছে, আলাদা কিছু না। সকালে প্রচারে দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায় চতুর্থবারের জন্য দমদম থেকে লড়ছেন তিনি। উত্তর দমদমের নিমতা কালচার মোড় থেকে বিরাটি ব্রিজ পর্যন্ত শোভাযাত্রা করেন। ধামসা মাদল বাজিয়ে চলে শোভাযাত্রা। তার সঙ্গেই প্রচারে ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। দশ হাজার লোক আমাদের মিছিলে আছে, রাস্তায় মানুষরা বেরিয়ে আসছে, আমাদের অভিনন্দন জানাচ্ছে, খুবই ভালো।